লা মাযহাবিরা কেন নিজেদেরকে সালাফি নামে পরিচয় দেয়? এর পিছনে একটি মজার ইতিহাস আছে। সৌদি আরব সহ আরব ভূমিতে যখন অর্থনৈতিক বিপ্লব ঘটল, অর্থাৎ পেট্রোল উৎপাদন শুরু হলো, তখন থেকে হঠাৎ করে ভারতবর্ষের গায়রে মুকাল্লিদ বা লা মাযহাবিরা অর্থনৈতিক সুবিধা ভোগের আশায় নিজেদেরকে নতুন করে সালাফি বলা ও লেখা শুরু করলো। অথচ এর পূর্ব পর্যন্ত তারা নিজেদেরকে আকিদার ক্ষেত্রে আশআরি অর্থাৎ আবুল হাসান আশআরি রহমতুল্লাহ আলাইহি ওনার মাসলাক বলে দাবি করত ও লিখত। অর্থাৎ মোট কথা হচ্ছে, সৌদি আরবের তেল বিক্রির রিয়ালের লোভে পরেই তারা আশআরি নাম ছেড়ে সালাফি বলা ও লেখা আরম্ভ করলো। ধোকা ফেলল আরব বিশ্বকে। তারা ধোকা খেয়ে সত্যি ধরে নিল এরাও বুঝি আমাদের মতোই সালাফি, অথচ এরা নকল সালাফি, প্রকৃত সালাফি নয়। যারা প্রকৃত সালাফি তারা মাযহাব মানাকে ফরজ মনে করেন, হারাম ও শিরিক মনে করেন না। অথচ অবাক লাগে, বর্তমানে আমাদের ভারত উপমহাদেশে সালাফি এর সংজ্ঞা বা পরিচিত হলো যে মাযহাব অমান্য করবে এবং মাযহাবের প্রতি যত বেশি কটূক্তি করতে পারবে সেই প্রকৃত সালাফি। নাউজুবিল্লাহ। এই ধরনের একটি ধারণা আমাদের সমাজে, আমাদের দেশে প্রচলিত হয়ে গেছে। তাদের আকীদা বিশ্বাস যাই হোক না কেন, ভারতবর্ষের নবজন্মা এই লা মাযহাবী সম্প্রদায় প্রকৃত সালাফি নয়। এই সালাফি সে যুগের সালাফি নয়। অতএব তারা নিজেদেরকে সালাফি বলে দাবি করা সুস্পষ্ট প্রতারণা। তাছাড়া প্রকৃতপক্ষে সালাফি হওয়ার জন্য শর্ত হচ্ছে সলফে সালেহিনের অনুসরণ করা। আর আমাদের দেশের নামধারী সালাফিরা আকীদা, বিশ্বাস ও আমল আখলাক কোনো ক্ষেত্রেই সলফে সালেহিন তথা পূর্বসূরীদের অনুসরণ করে না। বাংলাদেশের তথাকথিত আহলে হাদিস বা লা মাযহাবী মতবাদের মুখপাত্র আসাদুল্লাহ গালিব কর্তৃক রচিত আহলে হাদিস আন্দোলন কি ও কেন এই বইয়ের বিবরণে আরও বিষয়টি স্পষ্ট হয়। সে এই কিতাবের 4 ও 13 নম্বর পৃষ্ঠায় লিখেছে যে আহলে হাদিস আন্দোলন পূর্ববর্তী কোনো ব্যক্তিবর্গের আনুগত্যের নাম নয়, বরং একমাত্র পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদিস শরীফ ওনাদের ইত্তেবা করার নাম। কাজেই আমাদের দেশের এই দলটি নিজেদেরকে সালাফি নামে প্রকাশ করা সম্পূর্ণ ধোঁকা ও মারাত্মক প্রতারণা। অতএব এ কথা দৃঢ়ভাবে প্রমাণিত হয় যে 4 মাযহাবে 4 ইমামের সকলেই সালাফ তথা পূর্বসূরি অনুসৃত লোকদের অন্তর্ভুক্ত। কাজেই বর্তমানে যারা এই 4 ইমামের মতাদর্শ ও মতামত বা মাযহাব মেনে চলেছেন তারাই প্রকৃত সালাফি বলে দাবি করার অধিকার রাখেন। পক্ষান্তরে যারা পূর্বসূরিদের অনুসরণ করে না অথবা তাদের সমালোচনা করে কিংবা তাদের অনুসরণ পরিহার করে পরবর্তী যুগের কোনো ভ্রান্ত মনীষী বা স্কলারের অনুসরণ করে, তারা কোনো ক্রমেই প্রকৃত সালাফি বলে দাবি করার অধিকার রাখে না, বরং তারা জাল সালাফি। সাথে সাথে এটাও প্রমাণিত হলো যে লা মাযহাবিরা আসলে বাতিল মুসাব্বিহা ফিরকার অঙ্গ সংগঠন, অর্থাৎ এরাও বাতিল 72 ফিরকার অন্তর্ভুক্ত।